রেকর্ডিং স্টপ শুরু আসসালামু হয়েছে। আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. দার্সের শুরুতেই আমরা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান সত্তা দয়া করে আমাদেরকে সুস্থ রেখে দার্সে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দয়ায় আমরা দার্সে কোরআনে অতি সহজ পদ্ধতিতে শিখতেছিলাম, পড়তেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সপ্তম দার্স শুরু হতে যাচ্ছে। তো আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দার্স খুব মনোযোগ সহকারে অজুর সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বসবো ইনশাআল্লাহ। আর নীরব জায়গায় বসবো, যেখানে অতিরিক্ত নয়েজ আওয়াজ হবে না। ধ্যান খেয়াল শেখার ক্ষেত্রেই থাকবে, শেখার মধ্যে থাকবে, এরকম জায়গায় বসার চেষ্টা করব। আর এই নিয়তে বসবো যে আমি এখন দার্সে আছি, যা শুনতেছি পড়তেছি, এরপর যেন এভাবে আমি পড়াতে পারি। আমি শুধু নিজে শিখবো নিজে পড়বো এরকম না, আমি নিজে শিখাবো, এই নিয়তে বসবো ইনশাআল্লাহ। এই দার্স শেষ, আপনি তারপর গিয়ে এই দার্সটা যেন করাতে পারেন, এই নিয়তে আমরা বসবো সবাই। যদি এই নিয়তে বসি তাহলে আমরা ফায়দা বেশি পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন আম, সকলের জন্য, আম ভাবে সকলের জন্য দিয়েছেন, সমস্ত মানুষের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, পরহেজগার যারা, তাদের জন্য হেদায়েত। হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত, সমস্ত মানুষ, মুসলিম অমুসলিম যা আছে সবার জন্য হেদায়েত কোরআন। এই বিধান সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিধান হবে। তো নবী আম্বিয়া ইকরামরা চলে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমাদের উপর দায়িত্ব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, রাসূল বলেছেন। তো রাসূল শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, উনি চলে গেছেন, এখন আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। আমরা এখন এই কোরআনের শিক্ষা অর্জন করব, আবার এটার শিক্ষার প্রচার করব, নিজেরা শিখবো, মানুষকে শিখাবো, এই কাজ আমাদের। কোরআনের নূরে আমরা নিজের আলোকিত হব ইনশাআল্লাহ। আর এই নূরে মুসলিম যারা আছে তারাও যেন আলোকিত হয়, এবং এই নূরে, কোরআনের নূরে নূর পেয়ে যেন মানুষ ঈমান পায়, সমস্ত মানুষ যেন এই নূরে নূরান্বিত হতে পারে, সেই মেহনত আপনাকে আমাকেই করতে হবে। সুতরাং সংকুচিত মন নিয়ে বসা যাবে না, ওয়াসি দিল নিয়ে বসতে হবে, প্রশস্ত দিল নিয়ে বসতে হবে, প্রশস্ত দিল নিয়ে বসতে হবে, যে আমি নিজে শুধু শিখে বসে থাকবো না, আমি শিখবো, মানুষকে শিখাবো। এ কোরআনের আলোয় আমি আলোকিত হব, মানুষকে আলোকিত করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শিখবো তার চাইতে আরো অধিক দান করবেন, অজানা বিষয়ের ইলম আমাদেরকে দান করবেন। সুতরাং এখন থেকে আমরা নিয়তকে এইভাবে সহি রাখবো, আমি শিখবো, শেখাবো। আর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং শেখায়। তা আমরা চাবো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি যে আল্লাহ আমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে শামিল করেন, কোরআন শিখা এবং শেখানো এই কাজে আমাদেরকে সম্পৃক্ত করিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আমরা পড়তেছিলাম, মিম পর্যন্ত আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজ আমাদের হরফ শেষ হবে ইনশাআল্লাহ।
তো আমরা আজ পড়তে যাচ্ছি। দেখেন প্রথম যে হরফটি দেখতে পাচ্ছি সেই হরফটি দেখতে কেমন দেখাচ্ছে? এই তো, নিচের দিকে একটু গর্ত করা, মাঝখানে খালি, উপরে একটি নকতা আছে। এইরকম চিহ্নওয়ালা নোক্তাওয়ালা হরফটির নাম হবে বাংলায় দন্ত নয় দীর্ঘকার দন্ত ন, নুন। নাকে আওয়াজ যাবে, এই দেখেন আওয়াজটা নাকে যাচ্ছে, আর জিবার আগা উপরে তালুতে লেগে যাচ্ছে। নু, নু, বাংলার ওগুলোর মতোই। নু, নু, নাকে আওয়াজ যাবে, নুন। নুন। হুম, সাথে কয়েকজন একসাথে আওয়াজ দিবেন, 3-4 জন। ঠিক আছে, নুন। নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, এটা আমরা এখন মুখস্থ করব। জিহ্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার তার বরাবর বরাবর উপরে তালুর উপরে সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া। নুন। নুন। ঠোঁটগুলো করে নুন, হ্যাঁ, নুন। আমি বলা শেষ হলে তারপর বলবেন। আর একবার বলতে বললে একবার, একাধিকবার বলতে বললে একাধিকবার। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নানি নু, নান্নিন নুন। জিহ্বার আগা তার বরাবর জিহ্বার উপরে আগা তালুর সঙ্গে তালুর লাগাইয়া। সঙ্গে লাগাইয়া। নুন। নুন, নু নানি নান্নিন নু, নুন। নান্নি নু। বুঝেছেন? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নানি নু, নান্নিন নুন। জিহ্বার জিহ্বার আগা আগা তার তার বরাবর বরাবর উপরে তালুর সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। নুন, নুন, নানি নু, নানি নু, নান্নিন নুন। নান্নি নু। হ্যাঁ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নানি নু, নান্নিন নুন। জিহ্বার জিহ্বার আগা তার আগা তার বরাবর বরাবর উপরে তালুর সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। নুন, নানি নু, নানি নু, নান্নিন নান্নি নুন। নু। 30 সেকেন্ড চালিয়ে যান সবাই, দ্রুত মুখস্থ করে দিন। জিহ্বার আগা তার বরাবর আগা উপরে তার তালুর সঙ্গে বরাবর উপরে লাগাইয়া। তালুর সঙ্গে নুন, লাগাইয়া। নানি নু, নান্নি নু। নানি নু, জিহ্বার আগা নান্নিন তার নুন। উপরে তালুর সঙ্গে জিহ্বার আগা লাগাইয়া। তার বরাবর নুন, উপরে তালুর নানি সঙ্গে নু, লাগাইয়া। নান্নি নু। জিহ্বার নানি আগা নু, তার নান্নিন নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নানি নু, নান্নিন নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নানি নু, নান্নিন নুন। তার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নানি নু, নান্নিন নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন, নানি নু, নান্নিন নুন। আচ্ছা, থেমে যাই। একেবারে সহজ, এখানে কঠিন কিছুই নেই, বাংলার মতোই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একেবারে সহজ। এটা নুন, আমরা কঠিন হরফ পড়ে ফেলেছি। আচ্ছা, আর 1-2টা হরফ একটু মেহনত করলেই হয়ে যাবে। এখন দেখেন, এই যে যে হরফটা আমরা দেখতে পাচ্ছি, গোল, মাথাটা গোল, নিচের দিকে এরকম থাকবে। এই হরফটার নাম হচ্ছে ওয়াও। আমরা ইংরেজিতে আশ্চর্য শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে আশ্চর্যবোধক এরকম আওয়াজ দিই, ওয়াও। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওয়াও। 2 ঠোঁট গোল করিয়া উচ্চারণ হবে, আর ঠোঁটটা গোল হবে, গোল হওয়ার পর ঠোঁটগুলো হওয়ার মাঝখানে ফাঁকা থাকবে, এরকম বাতাস বের হতে থাকবে। ওয়াও, 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 ওয়াউইউ। ওয়াবিউ। হ্যাঁ, ভেতর থেকে যেন কোনো চাপ টাপ না খায়, একদম ঠোঁটে এসে প্রসেস হবে। প্রসেসটা হবে, আওয়াজের প্রসেস হবে ঠোঁটে এসে। ওয়াউইউ, ওয়াবিউ। ওয়াউইউ। ওয়াবিউ। ওয়ান, উইন, উন। ওয়ান বিন উন। হ্যাঁ, ওয়ান উইন, উন যেন না হয়। উ উন। বললে, হ্যাঁ, উ বলে কি হবে, হামজার উচ্চারণ হয়ে যাবে। ওয়াউইউ, ওয়ান উইন উন। ওয়াবিউ। ওয়ান বিন উন। হ্যাঁ, ঠোঁট দিয়ে আমাদের জন্য আওয়াজের প্রসেসটা ঠোঁট দিয়ে হয়। ওয়াউইউ, ওয়ান উইন উন। ওয়াবিউ। হ্যাঁ, যদি প্রথম অবস্থায় দ্রুত বলতে সমস্যা হয়, তাহলে দ্রুত বলার দরকার নেই, একটা একটা করে বলবেন। ওয়াউইউ, ওয়ান উইন উন।
ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াউই উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া খোলা বিন্দু ওয়াবি উ ওয়ান উইন উন কয়েকজন হাত তোলেন লোক একটু বেশি থাকার কারণে আওয়াজ এলোমেলো হচ্ছে কয়েকজনকে অন করে দিচ্ছি যাদের আওয়াজ হয় না আশপাশে তাদের হাতটা তুলে ভালো হয় জি ঠিক আছে দুই ঠোঁট গোল করিয়া ওয়াউই উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন হ্যাঁ ওয়াউই উ ওয়ান উইন উন ওয়াবি উ ওয়ান উইন উন হ্যাঁ এটা আমরা 30 সেকেন্ড পড়বো দুই ঠোঁট গোল করিয়া ওয়াউই উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া ওয়াবি উ ওয়ান উইন উন দুই ঠোঁট গোল করিয়া থেমে যান ওয়াবি উ ওয়ান উইন উন জি থেমে যান হ্যাঁ আমরা ওয়াও পারবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপর হরফে যাচ্ছি আসলে আপনারা অনেক কষ্ট করেছেন হরফগুলো পড়তে গিয়ে হ্যাঁ সব কষ্ট এখন জমা কষ্ট সব ছেড়ে দিবেন যত জমা কষ্ট ছিল সব ছেড়ে দিবেন কোনো রকম চাপ ছাড়া মানুষের কষ্ট হাঁক ছাড়ে কিভাবে হ্যাঁ ঠিক এরকম একটা আওয়াজ দিবেন হ্যাঁ হ্যাঁ মুখটা পাশ করে বাংলা হ আকার হায়ের মতো মুখটা পাশ করে বলবো কণ্ঠনালী শুরু হতে আওয়াজটা শুরু হবে হ্যাঁ কোন রকম চাপ ছাড়া হ্যাঁ হ্যাঁ হি হু হ্যাঁ হি হু মুখটা আর একটু পাশ করে হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যান হিন হুন হ্যাঁ হি হু হ্যান হিন হুন হ্যাঁ হি হু হ্যান হিন হুন কণ্ঠনালীর শুরু হইতে হ্যাঁ হ্যাঁ হি হু হ্যান হিন হুন কণ্ঠনালীর শুরু হইতে হ্যাঁ হ্যাঁ হি হু হ্যান হিন হুন কণ্ঠনালীর শুরু হইতে কণ্ঠনালীর শুরু হইতে হ্যাঁ হ্যাঁ হি হু হ্যান হিন হুন জি চালিয়ে যান কণ্ঠনালীর শুরু হতে শুরু হইতে মুখ পাশ করে আওয়াজ হ্যাঁ হ্যাঁ হি হু হ্যান হিন হুন কণ্ঠনালীর শুরু হইতে কণ্ঠনালীর শুরু হইতে কণ্ঠনালীর শুরু হইতে শুরু হইতে শুরু হইতে ঠিক আছে থেমে যান রোল নম্বর 159 আপনি বলুন তো কণ্ঠনালীর শুরু হইতে হা হি হু হান হিন হুন
রোল নাম্বার 001। কণ্ঠনালী শুরু হইতে হা হা হি হি হা হি হু হান হিন হুন। রোল নাম্বার 13 813 813। কণ্ঠনালী শুরু হইতে হা হা হি হু হান হিন হুন। আপনারা ফ্রেশ হয়েছে, মুখটা আরেকটু পাশ করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হি হু হ্যান হিন হুন। হা হি হা হান হিন হুন। মুখ পাশ করে, পাতলা হরফগুলো সব মুখ পাশ করে বলবো। তারপর হবে আমাদের যে হরফটি আসছে, দেখেন দেখতে কেমন দেখাচ্ছে, আইনের মাথার মতো, তাই না? জি স্যার। আইনের মাথার মতো এই হরফটি উচ্চারণ হবে। প্রথম যে হরফটি বললেন হ্যাঁ, এই হা দিয়ে, তারপর মিম দিয়ে, তারপর জা দিয়ে, জা ও রয়ের পরে জা আছে, সেই জা তারপর হা। হা মিম জা হা, হামজা। উচ্চারণ হবে হামজা। বলেন তো, হামজা হামজা। হামজা। হামজা হ্যাঁ, জিম দিয়ে হামজা এরকম যেন না হয়, জা দিয়ে উচ্চারণ হবে। আমরা যে পড়েছিলাম রয়ের পরে জা, জা। বলেন তো, জা জা, জা জা হামজা, হামজা হামজা হামজা। হামজা হামজা আ ই উ, আ আ ই ই ই আলিফে যা পড়েছিলাম ওইটাই, আ ই উ। আ ই আই উ আন ইন উন, আন আন ইন উন উন হঠাৎ উচ্চারণ। আ ই উ, আ আ ই উ উ মুখ পাশ করে। আ ই উ, আ আ ই উ আন ইন উন, আন আন ইন ইন উন উন আ ই উ আন ইন উন। আ ই আ ই উ আন আন উ ইন আন ইন উন হামজা আ ই উ আন ইন উন, হামজা হামজা আ ই আ উ ই আই উ আন আন ইন ইন আন উন হামজা আ ই উ আন ইন উন। হামজা হামজা আ ই উ আ আই ই আন ই ইন আন উ উন। ইন উন আন ইন উন কণ্ঠনালী শুরু হইতে, পূর্বে যেটা বলেছিলাম, হ্যাঁ ওটা একই রকম। কণ্ঠনালী শুরু হইতে হ্যাঁ, আর কণ্ঠনালী শুরু হইতে হামজা, হ্যাঁ হামজা, একই রকম, একই জায়গা থেকে। কণ্ঠনালী শুরু হইতে হামজা, কণ্ঠনালী শুরু শুরু হইতে হইতে হামজা হামজা আ আ ই উ আন ইন উন। আ আ আ ই উ আ আন ই ইন উ উন আন ইন আন উন। ইন উন কণ্ঠনালী শুরু হইতে হামজা, আ আ ই উ কণ্ঠনালী আন ইন উন। কণ্ঠনালীর শুরু কণ্ঠনালী শুরু হইতে হইতে আ হা হামজা উ আন ইন হামজা উন হামজা, আ ই উ আন ইন উন। আরো হামজা, সুন্দর করে বলেন। হামজা হামজা আমার আওয়াজটা দেন তো, হামজা এই আওয়াজটা দেন। হামজা আমি তো হামজা বলি নাই, আমি বলেছি এই আওয়াজ। আমার মতো এরকম স্থির রাখেন তো। একজন আওয়াজ দিচ্ছেন, বাকিরা আটকে যায়। একজনের আওয়াজ পাচ্ছি, বাকিরা। হামজা হ্যাঁ, হামজা বলি নাই তো, আল্লাহর ওলিরা শুনেন। আমি বলেছি কি, এই আওয়াজ দিতে আটকে যায়, না আটকে জি যায়। জি হ্যাঁ, কথা কথা জবাব দেন, বলেন আটকে যায়। না না আটকে নাই বলতে পারো, আওয়াজ চালু থাকে। আমি যেরকম আওয়াজ চালু রাখি, দেখেন তো চালু এরকম হয় কিনা। আমি তো আওয়াজ পাচ্ছি না, একজন দুজন একটু একটু মাঝে মাঝে আওয়াজ আসে। একদম একদম এরকম না, এরকম না, জি আওয়াজ। ঝিঝি পোকার মতো শাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিঝি পোকার আওয়াজে এরকম আটকে যায়। চালু থাকে ওস্তাদ জি। হ্যাঁ, চালু থাকে। জি। কার কার চালু থাকে বলেন তো, আমার চালু থাকে বলেন। রোল নাম্বার বলেন। 813 ওস্তাদ জি আছে। 813, আপনি বলেন তো। কোটা বলবো হামজা না না, শুধু জি আওয়াজটা। থেমে যাচ্ছেন কেন? আরো লম্বা করেন।
আচ্ছা, নেটের কারণে মনে হয় আওয়াজ কম আসে, মাঝে মাঝে অফ থাকে আর কি। আচ্ছা ঠিক ওস্তাদ আছে, আমারটা একটু দেখেন তো। হ্যাঁ বলেন 325 আপনি বলেন, এই আওয়াজটা দেন, জি জি আওয়াজটা। 325 জি উস্তাদ। বলেন, আওয়াজ কোথায়? একটু আওয়াজ হয়েছে, পরে শেষ কেন? আমারটা শুনেন, এতটুকু লম্বা করবেন, এতটুকু শেষ হয়ে যায়। জি আচ্ছা, তাহলে 325 আপনার আওয়াজ অফ হয়ে যায় একটু পর, তারপর 159 বলেন। জি বলি নাই তো, শুধু টেনে যাবেন, এরা এতটুকু লম্বা করেন। হ্যাঁ, একটু যাওয়ার পর আটকে যাচ্ছে, আওয়াজ অন্যরকম হচ্ছে। রোল নাম্বার 001, আপনি আওয়াজটা দেন। হুম, একদম ঝিঝি আওয়াজে, একটা এরকম, এরকম না, এরকম। এটা আনার জন্য সবার ক্লিয়ার হয়ে সারা নেই কারো, খেয়াল করেন। এটা আনার জন্য প্রথম আজা, মুখ পাশ রেখে বলেন আজা। আজ্জা হ্যাঁ, আজ, আজ্জা এই এজ শব্দটাকে লম্বা রাখবেন। শুনে নেন, একবার বলতে বললে একবার, কমান্ড ঠিক রাখা। হ্যাঁ, এরকম এই আওয়াজটা লম্বা দিবেন, আজা আজ্জা আজা। আজ্জা হ্যাঁ, মুখ পাশ করে ইজা। ইজ্জা হ্যাঁ, জিবার আগা দিয়ে আজা আজ্জা ইজা ইজ্জা উজা। উজ্জা হ্যাঁ, জিবার আগা দিয়ে লক্ষ্য রাখবেন, জিবার আগা দিয়ে হচ্ছে কিনা। আজা আজ্জা ইজা ইজ্জা উজা উজ্জা জা 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 আজ্জা আজা আজ্জা জা জা জাজিজু জাজিজু জাজিজু। হ্যাঁ, এই জিজি আওয়াজে জাজিজু। হামজা 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 এই যা দিয়ে পড়বেন, ঠিক আছে? জায়ের উচ্চারণের জন্য জিজি আওয়াজটা সবার ঠিক হয়। জা হামজা। হামজা হ্যাঁ, কিন্তু উচ্চারণটা হবে আলিফের মতো, আ ই উ আ উ আন ইন উন, আন উন আ ই উ আন ইন উন, আ ই উ আন আ ই উ আন ইন উন। আ উন হ্যাঁ, কণ্ঠনালী শুরু হইতে হামজা, আ ই উ আন ইন উন। কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আনিন উন চালিয়ে যান সবাই। কণ্ঠনালী কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আনিন 5 উন বার পড়ার পর সবাই থেমে যান, 5 বার সবাই ঘনে ঘনে। কণ্ঠনালী শুরু হইতে কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আনিন উন কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আনিন উন। হ্যাঁ, সবাই থেমে যান। আরেকটা কথা, একটা কথা শুনি। আমরা মুখস্থের করতে যাই, তারপরে এরকম করব না যে মোটামুটি যতবার বলতে পারা যতবার বলে ফেলি। উচ্চারণের দিকে লক্ষ্য রাখবো। আই ইউ আনিনুন, আই ইউ আনিনুন, এরকম একজন দুই ভাই বলেছেন আই ইউ আনিনুন, আই ইউ, তাহলে কি হামজার উচ্চারণ হলো? একদম লক্ষ্য রেখে খুব মজবুতির সাথে, আ ই উ আন ইন উন। হ্যাঁ, কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আন ইন উন, এরকম ধরে ধরে। হ্যাঁ, কণ্ঠনালী শুরু হইতে আ ই উ আন ইন উন কণ্ঠনালী শুরু হইতে কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আনিন উন হামজা আ ই উ আন ইন হামজা উন আ ই উ আনিন উন হইতে হামজা আ ই উ কণ্ঠনালী আন শুরু ইন উন হইতে হামজা আ ই উ আনিন উন হামজা কণ্ঠনালী শুরু হইতে হামজা
আ ই কন্ট্রোলার আন হয়ে গেছে 5 বার না? জি আচ্ছা, ওস্তাদ জি। কে শোনাবেন? 159 আপনি বলেন। কন্ট্রোলারের শুরু হইতে হামজা আ ই উ আন ইন উন। আচ্ছা, আরেকজন। কণ্ঠনালীর শুরু হইতে হামজা আ আ ই উ আন ইন উন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরেকজন। কণ্ঠনালী শুরু হইতে হামজা আ ই উ আন ইন উন। আরেকটু মানে ভেঙে ভেঙে বলেন। আ ই উ আন ইন উন এরকম। আ ই উ আন ইন উন। আপনার আ ই উ একদম হঠাৎ করে যে বলাটা এটা আরেকটু মেহনত করতে হবে। হ্যাঁ, ই মুখটা একটু পাশ করেন। আ হ্যাঁ, এরকম না, মুখটা পাশ করে হঠাৎ করে টোকা দিলে যেরকম হঠাৎ করে টোকা দেওয়া হয় এরকম। আ আ আটকানো আছে, হঠাৎ করে ছেড়ে দিন। আ ই ই ই ই আপনি বলছেন ই ই ই আর আমি বলেছি ই ই উ উ উ উ একটা আর একটা হচ্ছে উ উ ই উ কণ্ঠনের আ শুরুতে চাপ ই দিয়ে বসাই দিবেন। ই উ আ ই উ হ্যাঁ, এটার উপর মেহনত করবেন। আন ইন উন। আন ইন উন। হ্যাঁ, এই হঠাৎের উপর মেহনত করবেন। ই উ আন ইন উন। আচ্ছা, জি আরেকজন বলেন। আচ্ছা, যে কজন হয়েছে। তারপর হলো লাস্ট হরফ। 29টি হরফের লাস্ট হরফের দিকে আমরা যাচ্ছি এখন। দেখেন দেখতে কেমন দেখাচ্ছে। এই তো নিচের দিকে করতো, নিচে 2টি নোক্তা আছে। এই হরফটির নাম হচ্ছে ইয়া। ইয়া এটা উচ্চারণ হবে জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লেগে একটু ঘষা খাওয়ার মতো আওয়াজ হবে। ইয়া ঈদ। ঈদ আছে না, ঈদ, ঈদের মতো ইয়া। হ্যাঁ, অল্প একদম টানে জিহ্বার হবে মাঝখান। ওস্তাদ জি? জি, অল্প টানে হবে ইয়া? হ্যাঁ, কম টান হবে। ইয়া। ইয়া হ্যাঁ, সবাই বলেন ইয়া। ইয়া হ্যাঁ, ইয়া যেন না হয় ইয়া এরকম না, ইয়া। ইয়া হ্যাঁ, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে একটু ঘষা দেওয়ার মতো। ইয়া 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 ই ইউ ইয়া ইউ ইয়া ই ইউ ইয়া ইউ ইয়া ই ইউ ইয়া ইউ ইয়েন ইন ইউন ইয়ান ইউন ইয়া ই ইউ ইয়েন ইন ইউন ইয়া ইয়েন ইন ইউন। হ্যাঁ, ইয়েন ইন উন যেন না হয়, ইয়েন ইন ইউন। ইউন হ্যাঁ, ইয়েন ইন, এই দেখেন এদিকে দেখেন, এই বাংলা লেখা আছে ইয়েন ইন ইউন। আচ্ছা বলেন ইয়ে ই ইউ ইয়েন ইন ইউন। ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে উপরে তালুর সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। ইয়ে ইয়ে ই ইউ ইয়েন ইন ইউন। ইয়া হ্যাঁ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। ইয়ে ইয়ে ই ইউ ইয়েন ইন ইউন। জিহ্বার মধ্যখানে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। ইয়ান ইন ইউন। ইয়েন ইন ইউন।
ইয়ান ইউন Yun. ইয়ান ইন ইউন এরকম যেন কারো না হয়, একদম জিহ্বার মাঝখানে একটু উপরে তালুতে ঘষা খাওয়ার মতো আওয়াজ হবে। ইয়ান ইন ইউন। ইয়ান ইউন Yun. হ্যাঁ, একদম খুব মজবুতের সাথে, কারণ এই হরফের সাথে আইনের সাথে এবং হামজার সাথে তিনটা খুব এলোমেলো বেজে যায় অনেকেরই, সুতরাং সতর্ক। হামজা হয় আ ই উ, আর আইন হয় আ ই উ, ইয়া হয় ইয়ে ই ইউ। হ্যাঁ, উচ্চারণ ঠিক রাখেন। ইয়ে ই ইউ। ইউ ইয়েন ইন ইউন। ইয়ান ইন ইউন Yun. হ্যাঁ, ইয়েন ইন ইউন। ইয়ান ইউন হ্যাঁ, সবাই 6 বার করে পড়ার পর থেমে যাবেন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ই ইউ ইয়ান ইন ইউন 6 বার। জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখানে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ইউ মজবুত মজবুত করে ইয়া ই Yun. ইয়া ইউ এরকম বলার দরকার নেই। ইয়া ইয়া ই ইউ, মজবুত করে করে প্রত্যেকবার জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তারপরে সঙ্গে লাগাইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ই ইউ ইউ ইয়ান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া মধ্যখানে তার ইয়া বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া 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 ইয়ান ইন ইউন ইয়ান ইন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া লাগাইয়া ইয়া ইয়ান ইন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার ইয়া মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইন ইয়া ইউন ইয়া ই ইউ ইয়ান ইন ইউন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া উপরে ইয়া তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়ান ইয়া ইন ই ইউ ইয়ান ইন ইউন। আচ্ছা, তাহলে আমাদের ইয়া পর্যন্ত হরফ হয়েছে। এখন পারবো না ইনশাল্লাহ ইয়া? ইনশাআল্লাহ। আচ্ছা, একজন একটু শোনান, কে শোনাবেন? 813 আপনি শোনান। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ই ইউ ইয়ান ইন ইউন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। 325। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ই ইউ ইয়ান ইন ইউন। সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, 159। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ইন ইয়ান ইন ইউন। হ্যাঁ, আপনারা তো ভালোই পেরেছেন, মাশাআল্লাহ, তিনজনই সুন্দর পেরেছেন, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমরা একটা নিয়ম পড়েছিলাম, যে হরফ বানান করতে একটি অক্ষর লাগে সেটা কম টান, বেশি লাগলে বেশি টান। স্মরণ আছে আপনাদের? জি, আরবি হরফ কয়টি? 29টি। 29টি হরফের মধ্যে 26টি হরফ এই নিয়ম প্রয়োগ করবেন, 26টি হরফে। আর 3টি হরফ আছে এই নিয়মের বাহিরে চলবে। সেই হরফগুলো হচ্ছে আলিফ, হামজা, ইয়া। সেই 3টি হরফের নাম কি? আলিফ হামজা ইয়া। হ্যাঁ, আলিফ, হামজা, ইয়া, এই 3টি হরফ। এই 3টি হরফের মধ্যে আলিফ, হামজা যদিও একাধিক অক্ষর লেগেছে বানান করতে, তারপরও সেগুলো কোনো টানই হবে না। তাহলে আলিফ হামজা টান ছাড়া, আলিফ হামজা কি ছাড়া? টান ছাড়া। ইয়াতেও একাধিক অক্ষর লেগেছে, তবে এটা অল্প টান দিতে হবে। তাহলে আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান। আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান। আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান। আলিফ হামজা কম টান ছাড়া ইয়া হবে কম টান। এই তো নিচে লেখা আছে, দেখেন। আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান।
আলিফ হামজা আলিফ কম হামজা টান কম ছাড়া টান ইয়া হবে কম কোন টান। ইয়া হবে কোন হ্যাঁ, তাহলে টান আলিফ আর হামজা আমরা টানবো না, ইয়াতে একটু টানবো, অল্প কোন টানবো। টান? জি ইয়ে হ্যাঁ, আর বাকি 26টি হরফে ওই নিয়ম প্রয়োগ হবে। পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এখন আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো এখানে লেখা আছে, এইভাবে পড়বেন। কার্সর এইভাবে ধরে রাখার সাথে সাথে এভাবে পড়া শুরু করবেন। আলিফ ই উ আন ইন উন বা বাবি বু বান বিন বুন তা তাতি তু তান তিন তুন সা তাসি সু সান সিন সুন, মিছিল দিতে হবে। জিম জাজি জু জান জিন জুন আ আহি হু হান হিন হুন খ খকি খু খন কিন খুন দাল দাদি দু দান দিন দুন দাল দাদি দু দান দিন দুন, এভাবে মিছিল দিবেন। শুরু করেন। হ্যাঁ, আলিফ আলিফ আইউ আনিফ আইউ বাগিবু বানবিন বুন তা তা তাতি তু তাতি তু তানতিন তানতিন তুন তা তা তাতি তু তানতিন কুন জিম জিম জাজিজু জানজিন জাজিজু জাজিজুন জানজিন আ জুন হাই আহিহু হাই ও আইউ খাফিফু খাফিফু খানফিফু খাফিফুন দাল দাল দাদিবু দানজিন জুন দাল দাদিবু দাদিবু দানজিন দানজিন র র রদিদু রদিদু রদিদুন জাজিজি জানজিন জিন সাসিসু সানসিসু সাদিসুন জিন শাশিসু জিন শানসিসু শাশিসু ضاد خفيفو خنفنفن ضاد ضديدو ضندندن ضاد ضديدو ضندندن ضاد ضديدو ضندندن عين عيعو عن عنعن غين وغيغو غنغنغن دا خفيفو فنفنفن قاف لالين لملين للندن ميم مميمو منمنون মামিমুন নুন নানি নুন নানি নুন ওয়াইউন أئيو হামজা أنئن يا আইউ আইউন يا إيو يو ইয়া ইউ ইয়ান ইন ইউন। يون আচ্ছা, মাশাআল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো আগামী দর্শে ইনশাআল্লাহ এলোমেলো করে ধরা হবে। অনেককেই ধরা হবে আগামীকাল ইনশাআল্লাহ, আগামী দর্শে ইনশাআল্লাহ। আর এদিকে প্রথমে ধরা হবে এখন যেভাবে পড়লাম সেভাবে, আর তারপর ধরা হবে এলোমেলো করে। পরীক্ষা হবে আগামী দর্শে হবে হরফগুলোর উপর পরীক্ষা। إن شاء الله ঠিক আছে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে হরফের উচ্চারণ এবং ইয়াগুলো সব পড়ে আসবেন। আ ই উ, পাতলাগুলোকে পাতলা, মোটাগুলোকে মোটা ঠিক রেখে, যেমন স স সুই সু সন সুইন সুন বদ বদিদু বন জিন বুন প, এরকম মোটা মোটা ভাব। আর বা বাবি বু বান বিন বুন তা তাতি তু তান তিন তুন সা তাসি সু সান সিন সুন, পাতলাগুলো পাতলা, মোটাগুলো মোটার ভাব যেন ঠিক থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আরেকটু করতেছি। আগামী দর্শে ইনশাআল্লাহ, আজকে আমাদের দর্শ একটু সংক্ষিপ্ত করা হচ্ছে। আগামী দর্শে ইনশাআল্লাহ সূরা ফাতিহার অর্থটা আপনারা মাসকে তো পড়তেছেন, তাই না? জি ওস্তাদ জি হ্যাঁ, মাসকের দর্শে পড়তেছেন, আপনারা মাসকের দর্শে পড়া ঠিক করে আগামী দর্শে ইনশাআল্লাহ সূরা ফাতিহার অর্থ শোনাবেন। শব্দের সাথে জিজ্ঞেস করা হলে যেন বলতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। অর্থ সহ বলবো ওস্তাদ জি। হ্যাঁ, অর্থ সহ আপনার মাসকের দর্শে পড়ানো হয় না অর্থ সহ? জি জি ওস্তাদ জি, আমাদের হ্যাঁ, নাচ ওইখান থেকে। চলছে মাসে। হ্যাঁ, হ্যাঁ। সূরা ফাতিহাটা আগামী দর্শে শুনবো, তারপর আমরা সূরা নাসে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখন এই পর্যন্ত সূরা নাসটা আমরা একটু মাস্ক করে দিই সংক্ষিপ্তভাবে, তারপর শেষ করে দিচ্ছি দর্শটা। আজকে একটু জরুরত আছে আর কি। সবাই খুব মনোযোগ সহকারে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে বলবেন। বিসমিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم মজবুতের সাথে হরফগুলোকে মজবুত করে। أعوذ بالله من الشيطان الرجيم.
أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحيم 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 قل الرحيم أعوذ برب الناس أعوذ أعوذ برب الناس ملك الناس ملك ملك الناس الناس إله الناس إله إله الناس من شر الوسواس الخناس من من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من من الجنة والناس আচ্ছা একবার আমি একা পড়ে দিচ্ছি সবাই সবাই শুধু মনোযোগ দিয়ে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم এ পর্যন্ত আমরা ঠিক করে পড়ে আসবো ইনশাআল্লাহ হ্যাঁ সূরা ফাতিহা অর্থ সহ আর সূরা নাস মাশক শুকরিয়া জাযাকুমুল্লাহু তাআলা খায়ের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম